জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো খুব ভালো, খুব সুন্দর একটা বিষয়। স্বামী স্ত্রী যারা একসঙ্গে বসে খান তাদের কি হয়, আজকে বিষয় এটাই। মানে আজকে থাম্বনেল তো এটা শুনে পালিয়ে যাবেন না যেন, আপনারা সঙ্গে থাকুন। আরো অনেক কিছু কথা ভিডিওর মাঝখানে থাকবে, যদি পালিয়ে যান আপনারা তাহলে সেগুলো মিস করে যাবেন, শুনতে পাবেন না আর। আজকে ভোজন নিয়ে প্রথমে যে কথাগুলো বলবো বলে নিই, তারপরে বলছি, আস্তে আস্তে সবই শুনতে পাবেন আপনারা। বলবো ভোজন, মহাভারতে আছে, মহাভারতে লেখা আছে আর কি, যে ভোজন পশুর মতো করলে হয় না। পশুরা যেরকম ভোজন করে গপাগপ খেয়ে নেয়, খেয়ে নিয়ে চললো, সেরকম ভোজন কিন্তু মানুষের করা ঠিক নয়। মানুষের ভোজন করা উচিত এক জায়গায় সুন্দরভাবে বসে। প্রথমে ভোজন করতে বসে জলের গ্লাস থাকলে সেই জলের গ্লাস থেকে একটু জল নিয়ে থালার চারিদিকে, যেখানে থালাটা খেতে দেওয়া হয় সেই থালার চারিদিকে একটু জল নিয়ে দিয়ে দিতে হয়, গন্ডি করে নিতে হয়। তারপর ভগবানের উদ্দেশ্যে একটু কপালে ঠেকিয়ে অল্প একটু ভাত, একটু অল্প সবকিছু একটু একটু নিয়ে কপালে ঠেকিয়ে মাটিতে দিতে হয়। তারপরে ভোজন করতে হয়। শব্দ করে ভোজন করা চলে না। ধীরে সুস্থে খাবার সম্পূর্ণ চিবিয়ে সুন্দর করে খাবার খেতে হয়, আস্তে আস্তে। খাবার খাবার আগে কি করতে হয়? খাবার খাবার আগে অবশ্যই হাত পা মুখ, মুখ কুলকুচি করেও ধুয়ে নিতে হয়। এমনি যাইতাই করে মুখে একটু জল বুলিয়ে নিলাম, এরকম এরকম করে অনেকে দেখেছি এরকম এরকম করে নিল, হাতটা এরকম এরকম করে ধুয়ে নিল, নেই তাড়াহুড়ো করে খেতে বসে গেল, সেরকম নয়। হয়তো বাজার থেকে এসেছেন বা কারোর বাড়ি থেকে এসেছেন, হয়তো পাড়ায় গিয়েছিলেন, কারোর সঙ্গে কথা বলছিলেন, বা রাস্তায় কারোর সঙ্গে কথা বলছিলেন, রাস্তা থেকে এসেছেন, বা বাইরে কোথাও চাকরিস্থল থেকে এসেছেন, যারা ব্যবসা করেন ব্যবসাস্থল থেকে এসেছেন, অবশ্যই এসে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, পাও ধুয়ে নিতে হবে, কুলকুচি করে মুখ ধুয়ে নিতে হবে, চোখে মুখে জল দিতে হবে। তারপর ভালো করে হাত পা মুছে খেতে বসতে হবে। যারা টেবিল চেয়ারে বসে টেবিল চেয়ারে বসবে, যারা মেঝেতে বসে তারা মেঝেতে বসবে। মেঝেতে আসন পেতে বসে খেতে হয়, বিনা আসনে খেতে নেই। যারা চেয়ারে বসছে সেটাও তো একটা আসনই, আসনেই বসছে। যারা মেঝেতে বসছে, এমনি এসেই অমনি বসে পড়লো মেঝেতে, খেতে শুরু করে দিল, না, আসন পেতে বসে খেতে হয়। আর মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, মেয়েদের উদ্দেশ্যে, মহিলাদের উদ্দেশ্যে, আমার মা বোন দিদি, আমার মেয়ে, সকলের উদ্দেশ্যে বলবো, তারা যখন খেতে দেবে, মানে যখন খেতে দেবেন, তখন অবশ্যই যত্ন করে খেতে দেবেন। স্বামীকেই দিন, ছেলেকে দিন, মেয়েকে দিন, যাকেই দিন, ভালো করে আসন পেতে দেবেন, জলের গ্লাস দেবেন। তারপর খাবার সম্পূর্ণ সুন্দর করে খাবার বেড়ে নিয়ে এসে থালায় করে সবকিছু যা যা আপনার রান্না হয়েছে সুন্দর করে খেতে দেবেন। এটা কিন্তু করবেন। খাবার সময় কোনো রকম মানে তেজ দেখাবেন না, মানে যেন রাগ, একটা, যতই সংসারে অশান্তি হোক যাই হোক, সংসারে অশান্তি হয়েছে বলে অনেক সময় দেখা যায় হ্যাঁ এরকম করে খাবারটাকে দিয়ে দিল, এরকম কিন্তু করা একদম উচিত নয়। এতে করে কি হয়, মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যায়। রাগমাগ করে তেড়িমেড়ি করে খেতে দেওয়া উচিত নয়, নিজে খাওয়াও উচিত নয় রাগ করে। খাবার উপরে কোনো রাগ করা একদমই উচিত নয়। খাবার উপরে রাগ করলে মা লক্ষ্মীর অন্ন, মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন। আর সেই কোপটা আমাদেরকে সহ্য করতে হয়, সেই কোপে পড়তে হয় আমাদেরকে। আর তার মা লক্ষ্মীর কোপে যদি একবার পড়ে যাই আমরা, তার থেকে রেহাই পাওয়া কিন্তু খুব দুঃসাধ্য হয়ে যায়। তাই জন্য মায়ের অন্ন খুব সুন্দর করে গ্রহণ করতে হয়, ভালোবেসে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে গ্রহণ করতে হয়। তো খেতে বসে গল্প করা একদম উচিত নয়, আজে বাজে গল্প করা।
এমনি হাসি ফুর্তি মনে খাওয়া হচ্ছে, নিজেদের কথা আলোচনা করা হচ্ছে, সেটা খুব ভালো জিনিস। কিন্তু কারোরই আলোচনা করা, কোনো বাইরের কারোর সম্বন্ধে সমালোচনা করা, যেটাকে বলে কোনো কারোর সম্বন্ধে সমালোচনা করা, সেটা করা একদম উচিত নয়। বা কাউকে, কারোর উপর হয়তো রাগ আছে, তাকে রাগমাগ করে গালাগালি দেওয়া হয় খেতে বসে, অনেক সময় এগুলো করে কিন্তু অনেকে। এগুলো করা কিন্তু একদম ঠিক নয়। মা লক্ষ্মীর অন্ন, মা লক্ষ্মী আমাদের জুটিয়েছেন, আমাদেরকে তিনি অন্ন দিচ্ছেন, সেই অন্নের অবহেলা করা, অন্নের অপমান করা একদম উচিত নয়। অন্ন খুব সুন্দর করে গ্রহণ করতে হয়। এরপরে যেটা বলবো, খাবারে যদি চুল পড়ে যায় তাহলে কিন্তু সেই খাবার একদম খাবেন না। কারোর এঁটো খাবার আধখানা খেয়ে, অর্ধেক খেয়ে হয়তো আপনাকে কেউ দিচ্ছে, সেই খাবারও কিন্তু খাবেন না। সে স্বামী হোক বা স্ত্রী হোক। তো স্বামীর আধখানা এঁঠো করা খাবার স্ত্রী খাবে, এরকম করা কিন্তু উচিত নয়। কেউ কারোরই এঁঠো খাওয়া একদম উচিত নয়। একসঙ্গে বসে অবশ্যই খেতে পারেন আপনারা, কোনো অসুবিধে নেই, কিন্তু এঁঠো খাবার তোলাতুলি করা, পাতে তুলে দেওয়া, ও ওকে দিয়ে দেওয়া, এগুলো করা কিন্তু একদম উচিত নয়। কেউ কারোর এঁঠো, এমনকি জল পর্যন্ত, কেউ কারোর এঁঠো জল খাওয়াও কিন্তু উচিত নয়। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে যেটা বলবো, বাড়ির যারা কাজে যাবে, ব্যবসা করতে যাবে বা চাকরিতে যাবে, উপার্জন করতে যাবে যারা, তাদেরকে না খাইয়ে বাড়ি থেকে পাঠানো কিন্তু একদম উচিত নয়। তাদেরকে সুন্দর করে যত্ন করে, বাড়ির মেয়েদেরই কিন্তু এটা করে দিতে হয়, সুন্দর করে যত্ন করে তাদেরকে খেতে দিতে হয়, তাদের খাইয়ে তবেই পাঠাতে হয়। খালি পেটে, শুকনো পেটে কিন্তু কোথাও পাঠাতে নেই। আর যারা, ওই যে প্রথমেই যে কথাটা আমি বলছিলাম, ওই কথাটা আমার বলা হয়নি, বলে দিই তাদের জন্য, যে হাত পা মুখ ধুয়ে খেতে বসবে। যারা স্নান টান করে খেতে আসছেন, খেতে বসছেন, তাদের জন্য ওই যে নিয়মটা নয় যে তাদের জন্য হাত পা ধুতে হবে, আবার কুলকুচি করে মুখ ধুতে হবে, তাদের জন্য নয়। তারা তো স্নান টান করেই খেতে বসছেন। তো যাই বা হোক, এটা আমি বলে দিলাম, প্রথমে এটা বলা হয়নি। তো আর রাত্রের দিকে কিন্তু বেশি রাত পর্যন্ত বসে বসে গল্প করা, টিভি দেখা, টিভি দেখে দেরি করে খেতে বসা, রাত 12টা পর্যন্ত খাওয়া দাওয়া চলছে একটার পর একটা, এটা কিন্তু একদম ঠিক নয়। সকলে চেষ্টা করতে হয় একসঙ্গে বসে খাবার খেতে। দুপুরবেলাও অনেক সময় দেখা যায় একটার পর একটা, এ একবার খেলো, ও একবার খেলো, সে একবার খেলো, অনেক বাড়িতেই এগুলো হয়ে থাকে। আমার নিজের বাপের বাড়িতেও কিন্তু এই জিনিসটা হয়, আমি দেখেছি। আমি বারণ করি কিন্তু তারা কথা শোনে না। তো যাই হোক, তো তাদের ব্যাপার, কিন্তু এগুলো কিন্তু মেনে গুনে চলা খুব দরকার, মানা খুবই দরকার, না হলে কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে পড়েন। তো যাই বা হোক, এখন অবশ্য অনেকটাই পরিবর্তন হয়েছে, তারাও অনেক নিজেকে পরিবর্তন করে নিয়েছে, অনেক কিছু শুনছে, শুনে অনেক কিছু শিখছে, শিখে শিখে নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে নিচ্ছে। আপনারাও চেষ্টা করবেন, যারা এরকম ভুল করছেন আজকেও, হয়তো বুঝতে পারছেন না কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে, শরীর খারাপ, অসুস্থতা দেখবেন লেগেই থাকবে যদি এই সমস্ত জিনিসগুলো মেনে গুনে না চলা হয়। অবশ্যই কিন্তু সংসার করতে গেলে, সংসার ধর্ম করতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব মানার খুব প্রয়োজন। বাড়ির মহিলাদের, মেয়েদের তো অনেক জিনিস আছে যেগুলো খুব মেনে চলা খুবই দরকার। আর আমি ছেলেদের কথাও বলবো, যেমন এই হাত পা ধুয়ে, মুখ ধুয়ে, কুলকুচি করে খেতে বসা, বা খাবার সুন্দর করে খাবার খাওয়া, চিবিয়ে খাবার খাওয়া সুন্দর করে, তারপরে জল খাওয়া, এগুলো তো বাড়ির ছেলেদেরও খুব ভালো করে কিন্তু মা ও লক্ষ্মীর অন্ন গ্রহণ করা খুবই দরকার, সকলের জন্য আমি বলছি। ভাত খাওয়ার পরে অনেকে হয়তো ফল খায়, সঙ্গে সঙ্গেই ফল খায়। ভাত খাওয়ার পরে, হ্যাঁ, ভরা পেটে ফল, খালি পেটে জল, এটা কথাতেই আছে, কিন্তু তাহলেও ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফল খাওয়া ঠিক নয়। একটু পরে, অন্তত 20 মিনিট, 25 মিনিট পর ফল খাবেন আপনারা। ফল খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল খাওয়া ঠিক নয় আবার। আর ভাত খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে জলটা একটু পরে খেলে, মানে আমাদের পাচন ক্ষমতাটা অনেক বেশি বাড়ে, আমাদের পাচন ক্ষমতাটা বাড়ে, আমাদের হজম শক্তিটা অনেক বেশি ভাবে তৈরি হয়, আর হজম করতে সাহায্য হয়। আর খাবার, খাবার খেতে হয় কিন্তু একটু এক কোণ খালি রেখে, পেট খালি রেখে খাবার খেতে হয়। তারপরে জল দিয়ে ভর্তি করতে হয়, মানে জল মানে 10 মিনিট পরে জল খেতে হয় যদিও। সঙ্গে সঙ্গে যদি কারোর ঝাল লাগে, বিষণ লাগে, তার তো জল খেতেই হবে, কিছু করার নেই, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, আমি তাদের জন্য আলাদা আলাদা ব্যাপার বলছি। আর যারা এমনি সুস্থভাবে খাওয়া দাওয়া করছেন, এ করছেন, তারা একটু পরে জলটা খাবেন, আর একটু পেটটা খালি রেখে খাওয়ার চেষ্টা করতে হয়। আর এমনি কথাতেই আছে, দুপুরে বেলা একটু তাড়াতাড়ি খাওয়া।